নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। 2024 সালটাকে টাটা করে 2025-এ এসে আমরা পা দিয়েছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিটা কিন্তু ঘুরতে যাওয়া বা পিকনিক করার সময়। 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ঘুরতে যাওয়ার প্ল্যান, পিকনিকের প্ল্যান, আরও কত কিছু। ঠিক এইরকমই ডিসেম্বর মাসে আমরা প্ল্যান করেছিলাম যে আমার বাপের বাড়িতে আমাদের ফ্যামিলি পিকনিক হবে, এবং বলা মাত্রই তোড়জোড় শুরু হয়ে গেল পিকনিকের। আমার বাপের বাড়ির ফ্যামিলি কিন্তু অনেক বড়, প্রচুর মেম্বার। আমাদের বাড়িতে কোনো অকেশন হলে পরে আত্মীয় স্বজনদের ভিড়ই বেশি থাকে। আমাদের সাংসারিক জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের একজন আরেকজনের সঙ্গে দেখা করার মতন সেই সময়টুকু থাকে না। আমার বাপের বাড়িতে কোনো অকেশন হলে পরেই তখনই সবাই এক জায়গায় হতে পারি এবং আনন্দ ফুর্তি করতে পারি। আর প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু তার বাপের বাড়ি মানে একটা আলাদা আদর এবং একটা আলাদা আবদার। সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত কিন্তু দারুণভাবে এনজয় করেছি। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, মোয়া, কেক, চা এবং কফি। লাঞ্চে ছিল ভাত, কারি পাতার ডাল, বেগুনি, চিংড়ি মাছের চপ, মটন কষা, চিকেন কষা, তার সঙ্গে স্যালাড, ফুলকপি ও আলু দিয়ে কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং হাজমোলা। আর বিকেলের আয়োজন করা হয়েছে কফি ও চা এবং চিকেন পাকোড়া। এবং ডিনারের জন্য যা আয়োজন করা হয়েছে সেটা ছিল চিকেন কষা, মটন কষা, রুটি এবং স্যালাড। এই এত কিছু রেসিপি রান্না করেছে কিন্তু আমার বড় ভাই। প্রতিটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। যবে থেকে এই পিকনিকের কথা বলা হয়েছে তবে থেকেই মনটা খুব ছটফট করছিল কবে ওই দিনটা আসবে। দেখতে দেখতে সেই দিনটা তো এসেই গিয়েছিল, এবং সেটা ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা আনন্দ করেছি। কতদিন পর আবার সবার সাথে দেখা, আনন্দ, মজা এবং খাওয়া দাওয়ার তোড়জোড়। সত্যি দিনটা কিন্তু বেশ ছিল। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বলুন, এমন হওয়া উচিত যাদেরকে মনের কথা বলে শান্তি পাওয়া যায়, যাদেরকে মনের কথা বলতে বারবার ইচ্ছা করে। যেই সমস্ত মানুষরা সম্পর্কের মূল্য বোঝে, সম্পর্ককে গুরুত্ব দেয়, সেই সমস্ত মানুষদেরকে নিয়েই জীবনে চলা উচিত। সেটা আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব। প্রত্যেকেই আমরা সংসারের চাপে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে নিজের জন্য সময় বার করতে পারি না। তাই যে কোনো আনন্দ অনুষ্ঠান কিন্তু একবারই মিস করতে পারি না। গল্প গুজব, আড্ডা, আনন্দ, খাওয়া দাওয়া করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেল নিজেরাই টের পেলাম না। কখন সকাল হলো, কখন যে দুপুর হলো, কখন যে বিকেল বা কখন যে রাত্রি হলো বুঝতেই পারলাম না। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমাদের কাছের মানুষগুলোকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং প্রত্যেক বছর যেন ঠিক এইভাবেই কাছের মানুষগুলোকে নিয়ে আমরা মজা, আনন্দ এবং আড্ডায় মেতে উঠতে পারি। যাই হোক, আজকে আমাদের ফ্যামিলি পিকনিকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।